শুরুতেই জানিয়ে দেব এবার ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা। জানিয়ে দেব সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 14। জানিয়ে দেব মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান তুরস্কে গ্রেফতার। এছাড়া রয়েছে ডিসেম্বরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন। সর্বশেষ রয়েছে গাজায় আরও 33 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার 8 সেপ্টেম্বর সকালে উত্তর ইসরায়েলের একটি শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে ঘোষণা দিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী। এর কয়েক ঘন্টা আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় 3 জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী নিহত হয়েছেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। গত 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে নিজেদের সীমান্তে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর সঙ্গে ইরান সমর্থিত হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ বলছে তারা শত্রুর আক্রমণের প্রতিক্রিয়ায় বিশেষ করে লেবাননের ফ্রন্ট গ্রামে জরুরি সেবা কর্মীদের উপর প্রাণঘাতী হামলার জবাবে রোববার ভোরে কিরিয়াত শামোনা এলাকায় এক ঝাঁক ফালাক রকেট নিক্ষেপ করেছে। শনিবার লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ফ্রাউন গ্রামে আগুন লাগার ঘটনায় 3 জন জরুরি সেবাকর্মী নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও 2 জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। লেবাননের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে 3 জন কর্মচারী অগ্নি নির্বাপক মিশন শেষ করে ফিরছিলেন। এ সময় তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ওই 3 কর্মচারী নিহত হয়। লেবানিজ রাষ্ট্রের একটি সরকারি সংস্থার দলকে লক্ষ্য করে ইসরায়েলের এমন নির্লজ্জ হামলার নিন্দা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনার নিন্দা জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন। হিজবুল্লাহর মিত্র আমাল মুভমেন্ট বলছে শনিবারের হামলায় নিহতদের মধ্যে তাদের 2 সদস্য রয়েছেন। লেবানন ও দক্ষিণকে রক্ষা করার জন্য মানবিক এবং জাতীয় দায়িত্ব পালনের সময় তারা নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 14। সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। রাতে মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের এই হামলা চালানো হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যুদ্ধ পর্যবেক্ষক একটি সংগঠন নিহতের সংখ্যা 7 জন বলে জানিয়েছেন। একটি মেডিকেল সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, মাসিয়াফের আশপাশে বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 43 জন, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রোববার সিরিয়ার মাসিয়াফ এলাকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 7 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বাবা ছেলে সহ 3 জন বেসামরিক লোক রয়েছেন যারা একটি গাড়িতে ছিলেন। ওই ঘটনায় আরও অন্তত 15 জন আহত হয়েছেন এবং হামলায় ওই এলাকায় কিছু সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। সংগঠনটির এক বিবৃতিতে বলছে, মাসিয়াফে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র থাকা এলাকায় 13টি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যেখানে ইরানপন্থী গোষ্ঠী এবং অস্ত্র উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সিরীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রাত 11:20 দিকে লেবাননের উত্তর পশ্চিম দিক থেকে সিরিয়ার মধ্যাঞ্চলে বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে শত শতবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে গত 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে সিরিয়ায় হামলায় সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল। এসব হামলায় প্রধানত ইরানপন্থী সংগঠনগুলোকে নিশানা করা হয়। সিরিয়ায় হামলার বিষয়ে ইসরায়েল প্রধানত প্রকাশ্যে কোনো বিবৃতি দেয় না, তবে তারা বারবারই বলে আসছে এই অঞ্চলে তাদের শত্রু ইরানের প্রতিপত্তি কিছুতেই বাড়াতে দেওয়া হবে না। এদিকে মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান তুরস্কে গ্রেফতার। তুরস্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিরিডন রোজখেপি গ্রেফতার হয়েছেন। তাকে ইস্তাম্বুল থেকে গ্রেফতার করে তুর্কি পুলিশ। চলতি বছরের মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে 20 জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে তুরস্ক। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT গ্রেফতার হওয়া ব্যক্তিকে মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান হিসেবে চিহ্নিত করেছেন। রোজখেপি তুরস্কের মোসাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। বার্তা সংস্থাটি আরও জানায়, ইস্তাম্বুল পুলিশের 30 আগস্ট একটি বিশেষ অভিযান চালিয়ে মোসাদের পক্ষে অর্থ স্থানান্তরের অভিযোগে রোজখেপিকে আটক করেছে।
এরপর আদালত শুনানির পর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন রেজকেপি। রেজকেপি অনেক দিন ধরেই সন্দেহের তালিকায় রেখেছিলেন তুরস্কের গোয়েন্দারা। ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন সহ তার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নজর রাখা হয়। তুরস্কে থাকা মোসাদের ফিল্ড এজেন্টদের কাছে তহবিল হস্তান্তরের এবং সিরিয়া থেকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছেন ইসরায়েলের এই এজেন্ট। এছাড়া মোসাদের নির্দেশে ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক অপারেশন পরিচালনা করছিলেন তিনি। এদিকে ডিসেম্বরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও একবার কমেছে। এর আগেও তেলের দাম পতন হয়। মূলত লিবিয়ার পরিস্থিতি উন্নতির প্রত্যাশা এবং বৈশ্বিক চাহিদা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে তেলের দাম কমেছে। আজ সকালের দিকে বিশ্ববাজারে নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের নাম ব্যারেল প্রতি ৩৭ সেন্ট অথবা ০.৫% কমে $৭৩.৩৮ দাঁড়িয়েছে। এর আগে সেশনের দাম কমে ৪.৯%। এছাড়া অক্টোবরের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪১ সেন্ট বা ০.৬% কমে $৫৯.৯৩ দাঁড়িয়েছে। আগের দিন এক্ষেত্রে দাম কমে ৪.৪%। ফলে উভয় বেঞ্চমার্কের দাম গত ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। মূলত লিবিয়ায় রাজনৈতিক সংকট সমাধান হচ্ছে এমন প্রত্যাশায় তেলের দাম পতনের দিকে, কারণ দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে উৎপাদন কমিয়ে দেওয়া হয়। এদিকে চীন যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক পূর্বাভাসের কারণে জ্বালানি তেলের চাহিদা নিয়ে উদ্বেগ রয়েছে। এতে চাপে রয়েছে তেলের বাজার। এদিকে গাজায় আরও ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল বলছে তারা উত্তর গাজার হালিমাহ আল সাদিয়া স্কুলে হামলা চালিয়েছে। সেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরেও ৫ জন নিহত হয়েছেন। বেশ কিছু মেডিকেল সূত্র জানিয়েছে শুক্রবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তুর্কি বংশোদ্ভূত মার্কিন মানবাধিকার কর্মী আইশানুর আইগি দখলকৃত পশ্চিম তীরে বেইতার কাছে অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে প্রতিবাদ করার সময় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন। বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত কয়েক ডজন ফিলিস্তিনিদের মধ্যে ১৩ বছর বয়সী বানা আমজাদ বকর নামের শিশু নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। প্রায় ১০ মাস ধরে চলা এই সংঘাতে কমপক্ষে ৪০,০০০-এরও বেশি লোক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯৫,০০০।